এই মুহূর্তে দেখছেন খাস খবর বাংলা ওয়ান। আমরা ঠিক দাঁড়িয়ে আছি রঘুনাথপুর পৌরসভা। দেখতেই পাচ্ছেন আমার পিছন দিকে রঘুনাথপুর পৌরসভা। সেই পৌরসভা ঠিক সামনে দিয়ে আছে, কারণ ওখানে অন্ধকার, সেই কারণে লাইটে এলাম। আর সাথে রয়েছে রঘুনাথপুর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এখন কাউন্সিলরটা বলাটা মনে হচ্ছে ঠিক হচ্ছে কিনা জানি না, তো মানে অভ্যস্ত কিছু তো বলতে হবে। এখন বিজেপি কর্মী দীনেশ শুক্লা। রঘুনাথপুর পৌরসভা নিয়ে এমন কেমন ব্যক্তি নেই যে জানেন না, সবাই জানেন। তার মধ্যেও কিন্তু কিছু আবার জানার বিষয় রয়েছে, সেই বিষয়ে আজ কিন্তু আমাদের কথা। দীনেশবাবু, আমি যেটুকু শুনেছি বা জেনেছি যে আপনার রঘুনাথপুর পৌরসভা প্রশাসক বসার পরেই আপনার কিছু একটা চিন্তা ভাবনা চলছিল। মাঝে আপনি দুদিন মনে হয় রঘুনাথপুর ছিলেন না, কোথাও গেছিলেন বা কি উদ্দেশ্যে গিয়েছিলেন? বিষয়টা হচ্ছে যে আমি এর আগেও বাইট দিয়েছিলাম প্রশাসক বোস করানোর বাদেই, যে এটা বিচার দেখছি আমি এখানে তৃণমূলের কাছে পাওয়া দায়, তাই আমি হাইকোর্ট গিয়েছিলাম। হাইকোর্টে আমরা যে 13টা কাউন্সিলর জিতে এসেছি, আমাদের দিকে যে কিভাবে পৌরসভার থেকে বাদ দেওয়া হলো, পৌরসভাটাকে ডিজলভ করা হলো, তা আমাদের দিকে প্রশাসনও জানায়নি এবং আমরা কোনো দিকে থেকে জানতে পারিনি। আমি হঠাৎ দেখছি যে যে প্রশাসক বসে গেছে, তো আমাদের দোষ কি? আমরা বিরোধী পক্ষ, তাই আমি কেস করলাম। কেস করলে মানে কার নামে কেস করলেন? হাইকোর্টে ওই যে বিচারটার বিরুদ্ধে কেস করলাম, যে আমাদের দিকে শের করা ওইখান থেকে অপসারণ করা হলো কেন, তার বিরুদ্ধে কেস করা হলো। যে আজ পৌরসভার বোর্ডকে যে ভেঙে দেওয়া হলো, কি কারণবশত? দোষ ত্রুটিটা জানতে হবে, তো আমাদের দোষ কি আছে, আমাদের দোষটাকে তো জানতে হবে। পাবলিক না হলে আমাদের দিকেও তো দোষী ভাববে, কাল দিন আমাদের দিকেও বলবে যে এরাও দোষী, এরাও চোর। তো আমরা ওটাই জানতে চাই যে প্রশাসক কি জন্য আমাদের দিকে বাদ দিল, এই পৌরসভাটাকে ভেঙে দিল। আপনি তো আজ কেস করে এলেন, কবে কি হবে? 28 তারিখে এটার ন্যায্য বিচার পাওয়া যাবে আশা করছি। 28 তারিখে আমাদের হাইকোর্টে আছে, মুভ আছে। দেখি 28 তারিখে আশা করছি যে 28 তারিখে এটার বিচার পেয়ে যাব। বিষয়টা হচ্ছে রঘুনাথপুর পৌরসভা, আমাদের রাইব আজকে উদ্দেশ্য কোনো প্রশাসককে আমার খারাপ করার নয় বা নেগেটিভ কিছু বলার নয়। বিষয়টা হচ্ছে আমরা যেটুকু জানতাম রঘুনাথপুর পৌরসভায় 13টা ওয়ার্ড, সেখানে 13টা কাউন্সিলর, যে 13টা কাউন্সিলর থাকতেও জলের পরিষেবা ঠিক মতন পায়নি, রাস্তার পরিষেবা ঠিক মতন পায়নি, ড্রেনের ঠিক মতন পরিষেবা পায়নি। এমন অভিযোগ প্রত্যেক ওয়ার্ডে নয়, হয়তো কয়েকটা ওয়ার্ডে জলের অভাব আছে, কোথাও ড্রেনের অভাব আছে, কোথাও রাস্তার অভাব আছে, কিছু না কিছু একটা ঘাটতি রয়ে গেছে। তারপরেও এখন 13টা ওয়ার্ডের 13টা কাউন্সিলরকে বাদ দিয়ে একজন প্রশাসকের কাছে কি সমস্ত দায়টাকে সম্ভব সামলানো? বিষয় রয়েছে এটা কিন্তু জনসাধারণ এলাকাবাসীদের প্রশ্ন। অনেকে হয়তো পৌরসভা আসছে বিভিন্ন পার্সোনাল কাজে, কিন্তু ঠিক রাস্তা খুঁজে পাচ্ছে না, কি করবে এই নিয়ে নানা রকমের প্রশ্ন। আর আজকের লাইভ এই কারণে আমাদের লাইভ বিশেষ করে, যে এই বিষয়ে পরবর্তী দায়িত্ব নিয়ে কে কাজ করবে রঘুনাথপুর পৌরসভায়। সামনে আবার আসছে বিধানসভার ইলেকশন। তো এই যে আমি কথাটা বললাম যে 13টা ওয়ার্ডের 13টা কাউন্সিলর, তা সত্ত্বেও আমাদের কিন্তু রঘুনাথপুর পৌরবাসীরা কিন্তু ক্ষুব্ধ ছিল, জলের বিষয় হোক, রাস্তার বিষয় হোক, এটা আপনি জানেন। তো সেখানে এখন কিভাবে সমাধান হবে? আজ দীর্ঘ 20 বছর পৌরসভা তৃণমূল সঞ্চালিত চলছে। 20 বছর ভোট এলে এরা জলের জন্য পাবলিককে বলে যে জল দেব, কিন্তু 20 বছরে যারা দিতে পারেনি তারা আজ কি দেবে? আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট একটা ফান্ড দিয়ে পাঠিয়েছে, সেটাও চিন্তা ভাবনা করছে যে কিভাবে লুটা যায়। এখন ওই লুটার চিন্তা ভাবনাটা কি পৌরসভাটাকে ভেঙেছে? আমার তো ওইটাই চিন্তা লাগে যে পার্টির ফান্ড হয়তো নেই, পার্টি ওই ফান্ডটাকে কাজে লাগাবার জন্য, আগামী দিন ভোটে কাজে লাগাবার জন্য আমাদের দিকে কাউন্সিলর থেকে বের করেছে ওই পৌরসভার থেকে, যে এরা থাকলে তাহলে চুরি করতে পারবো না, সমস্ত মানুষ জানতে পারবে, তাই জলের টাকাটা এবং আদার্স কিছু টাকা চুরি করার জন্য ওরা চিন্তা ভাবনা করে, আর তৃণমূলের প্রশাসক কাউকে চেয়ারে বস করাবার জন্য এই সিদ্ধান্তটা ওনারা নিয়েছেন।
যতগুলো বক্তব্য বলছেন দীনেশ শুক্লা তার নিজস্ব পার্সোনাল বক্তব্য, সেই বক্তব্যের সঙ্গে আমাদের কাজ করবো বাংলা কোনো দায়ী নয়। বিশেষ করে আমি বলবো যে আপনি তো 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আছেন, সেখানে আপনার এলাকাবাসীদেরকে আপনি কি কি বার্তা দিতে চান, কিভাবে আপনি সহযোগিতা করবেন এখন? আমার এলাকায় আজ 3 বছর হয়ে গেল। পৌর প্রধানকে জিজ্ঞেস করবেন যে পৌর প্রধান কি কাজ দিয়েছে আমার ওয়ার্ডে, একটাও টেন্ডারের কাজ দিয়েছে কি? পৌর প্রধান তো একটাও কাজ দেয়নি। জলের সংকট তো মানে রঘুনাথপুরবাসী তো পুরো ভোগ করছে, আমার ওয়ার্ডটাও পুরো ভোগ করছে। মানে পরিষেবা বলতে গেলে কোনো নেই। আর ট্যাক্স দেখবেন এখন যা অবস্থা করেছে, ট্যাক্সের জন্য বলুন আর মানে যে কোনো মানে কি বল ট্রেড লাইসেন্স বলুন, সমস্ত জিনিসের 3 গুণ পয়সা নিচ্ছে। না, আমি বক্তব্য যেটা বলছিলাম যে আপনি এখন কিভাবে আপনার ওয়ার্ডকে পরিষেবা দিবেন? আমার পরিষেবা মোটামুটি আমরা যে দেখুন একটা কথা, আমরা তো পরিষেবার থেকে এখন আমাদের দিকে প্রশাসক বের করে দিয়েছে। আর যেহেতু সরকারটা চলছে তৃণমূলের, আমরা নিজের পরিশ্রম দ্বারা যা হবে এবং আমাদের পার্টির পরিশ্রম দ্বারা যা হবে, আমাদের কর্মীর দ্বারা যা হবে, সেইভাবে আমরা সহযোগিতা করে যাব। আমরা রঘুনাথপুরবাসীকে এইটুকুই বলতে চাই, আমরা কোনো ওয়ার্ডটাকেই বাকি দিই না, আমরা প্রত্যেকটা ওয়ার্ডকেই দেখি। যদি কারো অসুবিধা থাকে তাদের পাশে আমরা বরাবর থাকি। আপনার পরিচয়? আমি দীনেশ শুক্লা, ওয়ার্ড নাম্বার 7-এর বিজেপি কাউন্সিলর। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ আপনারা শুনলেন দীনেশ শুক্লার মুখ থেকে। আমরা এইভাবে প্রত্যেকটা কাউন্সিলর কাছে, প্রত্যেকটা নয়, কংগ্রেসের কাউন্সিলর এবং তৃণমূলের কাউন্সিলর কাছে আমরা এই ধরনের বক্তব্য নেব, তাদের মতামত কি এই বিষয়ে কি বলছে আমাদের। কারণ বিষয়টা রয়েছে রঘুনাথপুর শহরের মানুষ যাতে অসুবিধা না পড়ে, সেই কারণে আমাদের এই লাইভ। এখন উনি কেস করে এসছেন, কেসের বিষয় ওনার আইনত সিস্টেমে চলবে, কি হচ্ছে সেটা ওনাদের বিষয়, আমাদের খবর তোলার বিষয়, সেই খবর তুললাম। রঘুনাথপুর পৌরবাসী কিভাবে সহযোগিতা পাবে সেই আশায় কিন্তু রঘুনাথপুর পৌরবাসী অপেক্ষায় থাকলো। সব ভালো থাকুন, সুস্থ থাকুন।